তুমি যেভাবে হাসো তা আমার ভালো লাগে। তুমি যেভাবে কাঁদো তা আমার ভালো লাগে। তুমি যেভাবে নাচো তা আমার ভালো লাগে। তুমি যেভাবে কথা বলো তা আমার ভালো লাগে। আমরা অনেকেই জানি না এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি রাসেলস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আই লাইক দ্য ওয়ে এই সেন্টেন্সটি ধারা বা এই স্ট্রাকচারটি ধারা কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ, কেমন? চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করে নেই। কেমন? এই যে দেখুন বোর্ডের মধ্যে লেখা আছে আই লাইক দ্য ওয়ে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান। ঠিক আছে? আমরা কখনো কখনো বলি না যে তুমি যেভাবে হাসো তা আমার ভালো লাগে। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজি থেকে বলতে হলে প্রথমেই আমাদেরকে বলতে হবে আই লাইক দ্য ওয়ে, তারপর একটি সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্বের ওয়ান দিতে হবে। এই যে ব্ল্যাক বোর্ডের এই ঠিক এই জায়গাটাতে দেখেন আপনারা বেশ কয়েকটা ভার্বের ওয়ান, মানে ভার্বের ওয়ান আমরা সারিবদ্ধভাবে লিখে রেখেছি। কেমন? তো আমরা এখন প্র্যাকটিস উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি। কেমন? যেমন আই লাইক দ্য ওয়ে, যদি আমি বলতে চাই যে তুমি যেভাবে হাঁটো তা আমার ভালো লাগে। এই ধরনের বাক্যগুলোকে যদি আমি বলতে চাই তাহলে এভাবে লিখতে হবে আই লাইক দ্য ওয়ে। এই যে আই লাইক দ্য ওয়ে, তারপর একটি সাবজেক্ট বসাবো। আই লাইক দ্য ওয়ে ইউ, যদি বলি যে তুমি যেভাবে হাঁটো তা আমার ভালো লাগে, তাহলে এখান থেকে আমরা ওয়াক নিয়ে আসলাম। হ্যাঁ, ওয়াক নিয়ে আসলাম। আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, তুমি যেভাবে হাঁটো তা আমার ভালো লাগে। এবার যদি আমরা বলতে চাই তুমি যেভাবে হাসো তা আমার ভালো লাগে, এই ধরনের বাক্য যদি আমরা বলতে চাই তাহলে লিখতে হবে আই লাইক দ্য ওয়ে ইউ স্মাইল, তুমি যেভাবে হাসো তা আমার ভালো লাগে। স্মাইল। যদি আমরা বলতে চাই তুমি যেভাবে আহ, কথা বলো তা আমার ভালো লাগে, তাহলে আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। যদি আমি বলতে চাই যে তুমি যেভাবে ড্রাইভ করো অর্থাৎ গাড়ি চালাও তা আমার ভালো লাগে, তখন এভাবে বলতে পারি আই লাইক দ্য ওয়ে ইউ ড্রাইভ। যদি আমরা বলতে চাই তুমি যেভাবে অনুভব করো তা আমার ভালো লাগে, তখন আমরা এভাবে বলতে পারি আই লাইক দ্য ওয়ে ইউ ফিল। তুমি যেভাবে অনুভব করো তা আমার ভালো লাগে। যদি আমরা বলতে চাই যে তুমি যেভাবে কাজ করো তা আমার ভালো লাগে, তাহলে হবে আই লাইক দ্য ওয়ে ইউ ওয়ার্ক। তুমি যেভাবে কাজ করো তা আমার ভালো লাগে। যদি আমি বলতে চাই যে যদি আমরা বলতে চাই যে তুমি যেভাবে নাচো তা আমার ভালো লাগে, তাহলে হবে আই লাইক দ্য ওয়ে ইউ ড্যান্স। ঠিক আছে? এভাবে আমরা আহ, তুমি যেভাবে কথা বলো, হাঁটো, নাচো, বা আমি যে সে যেভাবে কথা বলে, হাঁটে, নাচে, আহ, তা আমার ভালো লাগে, এই ধরনের বাক্যগুলো আমরা আই লাইক দ্য ওয়ে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্স গুলো গঠন করতে পারি। এবার আসুন, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। কেমন? এস বা ইএস যোগ করতে হবে। চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করে নিই। কেমন? এই যে লিখলাম আই লাইক দ্য ওয়ে, আই লাইক দ্য ওয়ে। এই যে সাবজেক্টে আমরা থার্ড পারসন সিঙ্গুলার দেবো। কেমন? যেমন হি, সে যেভাবে হাসে তা আমার ভালো লাগে। সে যেভাবে হাসে তা আমার ভালো লাগে। এই ধরনের সেন্টেন্স যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি আই লাইক দ্য ওয়ে হি স্মাইল। কেমন? যেহেতু এই লিখলাম আমরা স্মাইল। এবার যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি আমরা কি জানি ভার্বের শেষে শেষে এস বা ইএস যুক্ত হবে। কেমন? এখানে আমরা এস যুক্ত করে দিলাম। ক্লিয়ার? এভাবেই কিন্তু আমরা যেমন আই লাইক দ্য ওয়ে এই সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান এই স্ট্রাকচারটির দ্বারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। এই ধরনের আরো ভিডিও পেতে রাসেলস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল, টিকটক, ইনস্টাগ্রাম চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন। কেমন? আসসালামু আলাইকুম।